জনগণের টাকায় তৈরি পার্ক, অথচ জনগণই ব্যবহার করতে পারে না। ঢাকা উত্তর সিটির বেশ কয়েকটি পার্কই এমন বেহাল। পার্কগুলো ভাড়া না দিয়ে উন্মুক্ত করার দাবি নগরবাসীর। ধারাবাহিকভাবে সব পার্ক গণপরিসরে উন্মুক্ত করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রায় ২.৫ কোটি মানুষের শহর ঢাকা রূপ নিয়েছে কংক্রিটের জঙ্গলে। খেলার মাঠ, পার্ক নেই বললেই চলে। কিছু পার্ক আধুনিকায়ন করা হলেও তা ব্যবহার করতে পারছে না নগরবাসী। যেমন গুলশানের শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক। সবুজে ঘেরা পার্কটির উন্মুক্ত স্থানে কৃত্রিম মাঠ বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে ইউথ ক্লাবকে। মাঠটি ব্যবহার করতে পারে না সাধারণ মানুষ। মাঠটাকে আপনারা পরিচালনা করছেন, ইউথ ক্লাব পরিচালনা করে? হ্যাঁ, ভাড়া কত মাঠের? ভাড়া ওগুলো আমি কি ভাড়া করি? আমাদের ঢাকা শহরে যথেষ্ট এই ধরনের পার্কের সুযোগ সুবিধা নাই। যেটুকু আছে সেটুকু অন্তত সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। আমাদের সিটি কর্পোরেশনের যে পার্কগুলো, এগুলো আসলে বাচ্চাদের নিয়ে ঘোরার মতন কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস নেই। একই অবস্থা বনানী মাঠ পার্কটির। ঢুকতেই চোখে পড়বে নাম ফলকে লেখা স্লোগান, চির উজ্জ্বল থাকুক শৈশবের আনন্দ। তবে সেখানে জমেছে ধুলোর স্তর। উন্মুক্ত মাঠটি তালাবদ্ধ। সাবেক মেয়রের সময় কয়েক কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করা হয় মাঠটি। মাঠ তো সারাদিন খোলা থাকবে, কিন্তু মাঠ বন্ধ কেন? মাঠ তো এমনি খুলি তুলি হিরুম সেগুলো ইয়ে করে ঢুকে টোয়াই ফলাইন আছে না, এগুলো ঢুকিয়ে ইয়ে নিয়ে যায়, জালি উড়ে নিয়ে যায়। বাচ্চাদের খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত আমি মনে করি, যাতে সবাই যাতে খেলতে পারে। সেই জন্যই মাঠ করা। মাঠের তো তালা মারা করার প্রশ্ন আসে না। ডিএনসিসির এমন অনেক মাটি ব্যবহার করতে পারে না সাধারণ মানুষ। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, জনগণের মাঠ বাণিজ্যিকভাবে ভাড়া দেয়া, ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার শুধু বেআইনি নয়, নগরবাসীর সাথে তামাশা। আমার টাকা দিয়ে উন্নয়ন করা হলো, তাহলে আমার মাঠটা এখন কার কাছে গেল? ক্লাবের কাছে গেল? তাহলে এই উন্নয়নের কি দরকার ছিল? এটা ভয়ঙ্কর অপরাধ। এটাকে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা উচিত এবং সেটা নিয়ে যারা যারা এই প্রক্রিয়ায় আছেন সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে জনগণের মাঠ দখল করা কিংবা কাউকে ইজারা দেওয়ার দুঃসাহস আর কেউ না করে। ডিএনসিসির প্রশাসক বলছেন, যেসব পার্কে জনগণের প্রবেশ নিষেধ ছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে। আমরা একটা হাই পাওয়ার স্টিয়ারিং কমিটি করেছি, গণপূর্ত, রাজউক, ডিএনসিসি, পুলিশ এবং ডিসি অফিস মিলে। এই স্টিয়ারিং কমিটিগুলো এখন প্রতিটি মাঠের আলাদা আলাদা কমিটি করে দেবেন, যেটা কমিউনিটি বেস, এবং তারা এটা মেনটেন করবেন। তো এই মডেলে আমরা এবার যাচ্ছি, এবার দেখি এটা কীভাবে কাজ করে, কারণ এই ট্রায়াল অ্যান্ড এররগুলো না করা পর্যন্ত আমরা আসলে সমাধান করতে পারছি না। ঢাকা উত্তর সিটির অন্তত ২৭টি পার্ক ও মাঠ আধুনিকায়নের কাজ করা হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।